Hey guys, আসসালামু আলাইকুম and hello everyone. আশা করছি সকলে খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। And welcome to my another vlog. সো সেদিন সাডেনলি আমার কাজিনরা বিকেলবেলা চলে আসে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি বেসিক্যালি কিছুই জানতাম না। দেন ওরা এসে আমার বেহাল হালত দেখেছিল। দেন আমি একটু রেডি হয়ে নিলাম আর বলেছিলাম তোমরা যদি আগে থেকে বলে রাখতা তাহলে আর একটু সুন্দর করে সাজুগুজু করতে পারতাম। দেন রেডি হয়ে আমরা ছাদে চলে যাই কিছু পিকচার্স ক্লিক করার জন্য। দুইটা কেমন লাগছে? আমি চলে যাচ্ছি। অনেক ভালো লাগছে। কেন ভালো লাগছে? তোমরা কান্না করার কথা কেন লাগছে? আমি সবথেকে খুশি হয়েছি মামির জন্য। তোমরা হচ্ছে আমি মামির জন্য খুশি যে জ্বালান জ্বালাইছে এই প্যারা বিদায় হইতাছে। আলহামদুলিল্লাহ। তোমাদের মতো ভাই বোন থাকার চেয়ে না থাকা ভালো। আমি খুশি হয়েছি আমার কোলবালিশটা আমি ফিরত পাবো। দেন আর্লি অনেকগুলো পিকচার্স ক্লিক করে নিলাম যেহেতু এখন সন্ধ্যা খুব তাড়াতাড়ি হয়ে যায়। সবার সাথে পিকচার্স ক্লিক করার পর দেন রাহাতের সাথেও কিছু পিকচার্স তুলে দেন হচ্ছে এই ভিডিওটা লাস্টলি করেছিলাম। আর এই গাউনটা কিন্তু আমি ব্রাইড টু বির জন্যই কিনেছিলাম আর ফাইনালি আমার পরা হয়েই গেল। এরপর আমরা সবাই গ্রুপ পিকচার্স ক্লিক করে দেন নিচে চলে আসি কারণ সন্ধ্যায় আজান দিয়ে দিয়েছিল। নিচে আসার পর সবাই মিলে বালুন ফুলাচ্ছিল আর রুমটা ডেকোর করছিল কারণ হচ্ছে কেক কাট করব, দ্যাটস ওয়াই। আর এই সব অ্যারেঞ্জমেন্টটা বুবু করেছিল ডেকোরেশনের। সো থ্যাংক ইউ সো মাচ বুবুকে এত সুন্দর একটা কিউট সারপ্রাইজ দেওয়ার জন্য। আর এই যে দেখতেই পারছেন আমার বোন কেমন প্যাচার মতো চেহারা করে রাগান্বিতভাবে তাকিয়ে আছে কারণ ওর কেউ হেল্প করছিল না। দেন ফাইনালি ভাইয়া যে ওকে হেল্প করে আর সুমাইয়া একটু ফান করছিল। আর এই যে এখানে আমি ব্রাইড, আমি তো বসে বসে দেখছিলাম ওরা কিভাবে ডেকোরেশন করছে। আমি একটা কিছু করিনি, কেন করব আমি? সেদিন তো আমার ব্রাইড টু বি ছিল, আমি ব্রাইড, তাই আমি ওদেরকে দিয়েই কাজ করিয়েছি। দেন ওরা যখন ডেকোরেশনটা শেষ করলো তখন আমরা সবাই মিলে একসাথে নাস্তা করে নিলাম। আর এখানে আমি স্পেশাল একটু নুডলস রান্না করেছিলাম আর পুডিংটা আম্মু বানিয়েছিল একটা, আর একটা মম বানিয়ে নিয়ে এসেছিল। দেন বাচ্চা পার্টি নিচে বসে খাচ্ছিল কারণ হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার্স অনেক বেশি, যার কারণে এক টেবিলে জায়গা হয় না, উপরে নিচে বসেই খেতে হয়। নাস্তা করে দেন সবাই মিলে একটু ফান করছিলাম, আড্ডা দিচ্ছিলাম আর সবাই একসাথে যখন হওয়া হয় তখন খুবই বেশি ভালো লাগে। দেন ফাইনালি আমি এখন ডেকোরেশনটা দেখাচ্ছি যেটা ওরা করেছিল। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত সুন্দর করে সারপ্রাইজটা দেওয়ার জন্য। ভিডিও এত সুন্দর করে যেহেতু সাজিয়েছে তাই বললাম আসো সবার সাথে একে একে পিকচার্স ক্লিক করে নিই। আর যেহেতু এটা আমার ব্যাচেলার্স পার্টি, দ্যাটস ওয়াই একটু মেমোরেবল হয়ে থাকুক। আর ব্রাইড রে লুকায়া দিছে আমি অনেক খুশি আছি কিন্তু কষ্ট লাগছে। আর এই যে দেখুন আমার জামাইকে, ও নিজে নিজে কেক খেয়ে এখন বলছে যে তোমারটা তুমিই খাও, পুরাটা একবারে খেয়ে ফেলো। দ্যাটস ওয়াই আমি নিজেরটা নিজেই খেয়ে ফেললাম। আর দেখুন আমার ভাই বোনদের আমাকে কেউই খাওয়াই দেয়নি, তাই আমি একটু স্যাড হয়ে গিয়েছিলাম। দেন সুমাইয়া এসে আমাকে খাওয়িয়ে দিল। আমি অনেক খুশি কারণ আমার ফুটবল লিস্ট ফ্রি হয়ে গেছে। আমি নিজে পাই আমি অনেক খুশি ছিলাম। সবার সাথে যে পিকচার্সগুলো ক্লিক করেছিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আমি বলেছিলাম ওদের যে সবার যখন পিকচার্স ক্লিক করবে তখন সাথে সাথে একটু ভিডিও ক্লিপও রেখো, বাট সেটা হয়তো ভুলে গিয়েছে। দ্যাটস ওয়াই পিকচার্সগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে আমার ভাবি আমাকে কিস করছিল কারণ আমি চলে যাব বলে। আর হ্যাঁ, সেদিন কিন্তু বাবুচি দিয়ে হঠাৎ করে রান্না করা হয়েছিল যেহেতু সবাই এসেছিল তাই, বাট সেটার ফুটেজ আমি নিতে ভুলে গিয়েছিলাম যে কি কি রান্না করা হয়েছে। কারণ হচ্ছে এক একজন টায়ার্ড হয়ে গিয়েছিল, দ্যাটস ওয়াই আর কোনো ফুটেজই নেওয়া হয়নি।
আর পিকচার্স ক্লিক করার সময় এই দুই গোলু আমাকে অনেক ডিস্টার্ব করেছে, আর এটা ছিল ফাইনালি গ্রুপ একটা পিকচার। সো দ্যাটস ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।